ফ্যামিলিকে না জানিয়ে কার বাড়িতে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম। কারণ আমাদের 8:30 বাজে ট্রেন, আমাদেরকে ট্রেন ধরতে হবে। একটু আগে গেলে তো সমস্যা নেই, কিন্তু লেট হয়ে গেলে তো সমস্যা। তো আসার পরে দেখি একটা ট্রেন যাচ্ছে, কিন্তু এটা দিয়ে আমরা যাব না, আমরা পরের ট্রেনটা দিয়ে যাব। আমাদের ট্রেনটা 8:30টার টাইম ছিল, কিন্তু আমরা 8টা বাজে চলে এসেছি, যার জন্য আমাদেরকে আধা ঘন্টা অনেক কষ্ট করে অপেক্ষা করতে হয়েছে। তার উপর আবার কিছু না খেয়ে চলে আসছে, আমার অবস্থা তো খুবই খারাপ ছিল। তো আমাদের ট্রেন আসছে, প্লাস আমরাও চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন আমরা একটি দোকান থেকে কিছু খাবার টাবার নিয়েছি, তারপরে একটা অটোর মধ্যে উঠে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাচ্ছি। আর এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর ছিল, গাছপালা ছিল, অনেক গাছ ছিল, যার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম পরিবেশে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে জায়গার মধ্যে প্রচুর পরিমাণের গাছ ব্রিক থাকে। তো আজকে আমরা আসছি হোস্টেল থেকে আমাদের বড় অপুর বাড়িতে। ওনাদের বাড়ির মধ্যে অনেক পরিমাণের লিচু আছে, যার জন্য উনি বলতেছে যে চলো তোমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাই, অনেক ভালো লাগবে, হাতে পেরে পেরে লিচু খাবা, দেখবা। তারপর আসার পর আমরা নাস্তা খেয়েছি। নাস্তা খাওয়া দাওয়া করার পর আমরা ওনাদের বাড়ির চারপাশটা একটু ঘুরতেছিলাম। এখানে সরকারি ঘর ছিল, ঘরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আর ওনাদের এইবার গাছের মধ্যে লিচু তেমন ধরে নাই, খুবই কম ধরছে, যার জন্য উনি অনেক আফসোস করতেছে যে এই তো কম লিচু ধরছে। যাই হোক, আমার কাছে তো অনেক ভালো লাগছিল, লিচু পেরে পেরে খাচ্ছিলাম। আর এখানে ওনার বাবা আমাদের জন্য বাইরে জায়গা করে দিয়েছে ঘরের মধ্যে। প্রচণ্ড পরিমাণের গরম, এত পরিমাণের গরম ছিল আজকে বলার বাইরে। আর ওনাদের ঘরের মধ্যে রঙের কাজ চলতেছে, যার জন্য আরও বাইরে করা হয়েছে। আর আমাদের জন্য এত পরিমাণের আয়োজন, আল্লাহ, আমরা এত বড় মেহমান কবে থেকে হয়ে গেলাম ভাবতে অবাক লাগে। দেখুন আমাদের জন্য কত আয়োজন করেছে। ওনাদের ঘরের মধ্যে রঙের কাজ চলতেছিল, তার উপর আবার এত কিছু, এত আয়োজন। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর লিচু লিচু বাগানে আবার চলে আসছি। মানে আমরা তো অনেক লিচু লাভার, যেখানেই থাকি না কেন লিচু অনেক পছন্দ হয় আমাদের। আর তা যদি হয় গাছ থেকে পেরে পেরে খাওয়ার মতো সৌভাগ্য, তাহলে তো আর কিছু বলারই নেই। তো ওনাদের ভাই আবির আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওনাদের এখানে একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে এখানে তো লটকন গাছ ছিল, এত সুন্দর লাগছিল লটকনগুলো, একবারে গড়ি থেকে আগা পর্যন্ত ধরেছে। অনেক সুন্দর সুন্দর লটকন, এগুলো এখনো পাকে নাই। একটার পর একটা গাছ ভিডিও করতেছি, অনেক সুন্দর লাগছিল। তো হাঁটতে হাঁটতে এক বিদেশি ফলের সাথে দেখা হয়ে গেল। কি বলবো, ফলের নামটা যদিও আমার মনে নেই, আপনাদের জানা থাকলে বলে দিন আমাকে। এখানে আমি এক একটার পর এক একটা ফল ছবি তুলতেছি, ভিডিও নিচ্ছি। ওনাদের গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। আর দেখেন আমরা খাইছি, প্লাস আবার সাথে করে নিয়ে যাচ্ছি, আমরা কতটা পেটুক মানুষ। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আবার বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা আবার ট্রেনে করে চলে যাব। ট্রেনে করে আমরা আমাদের ব্রাহ্মণবাড়ি স্টেশনে চলে আসছি। এখন আমরা আমাদের হোস্টেলে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।